বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা তা কম বেশি সবারই জানা, কিন্তু এবার নাকি পশ্চিমবঙ্গে বাংলাদেশে পরিণত হতে চলেছে, মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হতে চলেছে। ভাবতে পারছেন কি কথা? তার মানে পশ্চিমবঙ্গেও কি এবার হিন্দুদের উপর অত্যাচার শুরু হবে, নিপীড়ন শুরু হবে? এই আশঙ্কার কথা শোনা গেল এক বিজেপি নেতার কথায়। ওই বিজেপি নেতা বলছেন এখন হিন্দু তাকত আছে, বিজেপি টিএমসি জিহাদি নেতাদের বুঝে নেবে। এই টিএমসির জিহাদি নেতাদের নির্বাচন কমিশনকে টাইট দিতে হবে, তা না হলে আগামী দিনে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হবে। ভাবতে পারছেন কি বিশাল এই অভিযোগ? এই কথা যিনি বলছেন তিনি আর কেউ নন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন এখন হিন্দু তাকত আছে, বিজেপি টিএমসির জিহাদি নেতাদের বুঝে নেবে। এই টিএমসির জিহাদি নেতাদের নির্বাচন কমিশনকে টাইট দিতে হবে, তা না হলে আগামী দিনে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হবে, এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দু অধিকারী বাংলাদেশের পরিস্থিতির পর থেকে, মানে এই উদ্ভূত পরিস্থিতির পর থেকে শুভেন্দু অধিকারী ভীষণ রকমভাবে সরব। তিনি সীমান্তে যাচ্ছেন, সেখানে গিয়ে হিন্দুদের শক্তি বা হিন্দুদের এক হওয়ার বার্তা দিচ্ছেন। যেখানে যেখানে যাচ্ছেন সেখানেই তিনি হিন্দুদের এক হওয়ার বার্তা দিচ্ছেন। এমনকি নৈহাটিতে দলীয় কর্মীদের বাড়ি ঘরদোর ভাঙচুরের যে ঘটনা, সেই ঘটনায় তিনি মিছিল করছেন এবং মিছিল করে বলছেন দুনিয়ার হিন্দু এক হও। তো শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এ প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন তার বক্তব্য শোনাই আপনাদের। ইলেকশন কমিশনকে পুলিশকে নিউট্রাল করতে হবে, একটাই চাই আমরা তৃণমূলের জেহাদি মুসলমান নেতাদের বুঝে নেব। হিন্দু তাকত আছে, এখন সরস্বতী পুজোয় এদেরকে যদি ইলেকশন কমিশন টাইট না দেয়, পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের থেকেও খারাপ। ইলেকশন কমিশনকে পুলিশকে নিউট্রাল করতে হবে, পুলিশকে নিউট্রাল করতে হবে। ইলেকশন কমিশনের ওপরই তিনি এই দায়িত্ব দেওয়ার কথা বলছেন যে পুলিশকে নিউট্রাল করতে হবে। হিন্দু তাকত আছে এখন, জিহাদি নেতাদের বুঝে নেব। তিনি আরো বলেন এরা রাতে ঘুমোতে পারছে না, কারণ ভারতীয় জনতা পার্টি এক রয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। চোর মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর গড়বে বিজেপি। এবং শুভেন্দু অধিকারী যখন মিছিল করছেন তখন তার পাশে অর্জুন সিংও রয়েছে। শুভেন্দু অধিকারী কি বলছেন ব্যারাকপুর প্রসঙ্গে শোনাবো আপনাদের। এরা রাত্রে ঘুমাতে পারছে না, কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ, একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে। লক্ষ্য একটাই, চোর মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর। এরা রাত্রে ঘুমাতে পারছে না, কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ, একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে। লক্ষ্য একটাই, চোর মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর। উল্লেখ্য, নৈহাটিতে প্রতিবাদ মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নৈহাটিতে বিজেপি কার্যালয় ভাঙচুর, তারই প্রতিবাদে পথে নামেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হিন্দুরা রেডি, তাদের তাকত আছে। চরম হুঙ্কার দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন এখন হিন্দু তাকত আছে, জিহাদি নেতাদের বুঝে নেবে। প্রতিবাদের এই মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। জনগণ রাজপথে, তৃণমূল হুঁশিয়ার, জনগণ রাজপথে, তৃণমূল হুঁশিয়ার। প্রসঙ্গত, জানুয়ারি মাসের 31 তারিখ নৈহাটিতে বিজেপির কার্যালয় ভাঙচুর এবং কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার প্রতিবাদে রবিবার রাস্তায় নামেন শুভেন্দু অধিকারী। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে নৈহাটি স্টেশন থেকে মিছিল শুরু হয়। গৌরীপুর চৌমাথা মোড় পর্যন্ত চলে এই মিছিল। মিছিলে শুভেন্দু ছাড়াও ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী নেতা কৌস্তভ বাগচি এবং ভাটপাড়া, চাকদা, কল্যাণীর 3 বিধায়ক যথাক্রমে পবন সিং, বঙ্কিম ঘোষ, অম্বিকা রায় সহ অন্যান্যরাও। এখান থেকেই এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি এক প্রকার পার্থ ভৌমিককে গুন্ডা বলে আক্রমণ শানান।
বিজেপি কর্মী সন্তোষ যাদবকে জানে শেষ করার ঘটনায় রীতিমতো অশান্ত রয়েছে নৈহাটি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যের পুলিশ রেজিস্টার্ড গুন্ডা হয়ে গিয়েছে। আমরা চাই পুলিশকে নিরপেক্ষ হতে হবে। তিনি আরো বলেন, টিএমসির সবচেয়ে বড় গুন্ডা হচ্ছে পুলিশ। সিপি এসপির মতো পুলিশ কর্তারা নীতি ঠিক করছেন। তাদের যদি নির্বাচন কমিশন উচিত শিক্ষা না দেয় তাহলে বাংলা আগামী দিনে বাংলাদেশে পরিণত হবে। সেই আশঙ্কার কথাই বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর প্রথম যে বক্তব্যটি আপনাদের শুনিয়েছিলাম, আরো একবার শুনুন। ইলেকশন কমিশনকে পুলিশকে নিউট্রাল করতে হবে। একটাই চাই আমরা তৃণমূলের জেহাদি মুসলমান নেতাদের বুঝে নেব। হিন্দু তাকত আছে এখন, সরস্বতী পুজোয় এদেরকে যদি ইলেকশন কমিশন টাইট না দেয়, পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের থেকেও খারাপ। প্রতিবাদের এই মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। জনগণ রাজপথে, তৃণমূল হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। জনগণ রাজপথে, তৃণমূল হুঁশিয়ার, হুঁশিয়ার। বিরুদ্ধে লড়তে হবে একসাথে। প্রতিবাদের এই মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। জনগণ রাজপথে, তৃণমূল হুঁশিয়ার। শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে আরো বেশ কিছু বক্তব্য রাখেন, শোনাবো কি বলেছেন তিনি। রাত্রে ঘুমাতে পারছে না, কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ, একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে। লক্ষ্য একটাই, চোর মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর। এরা রাত্রে ঘুমাতে পারছে না, কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ, একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে। লক্ষ্য একটাই, চোর মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর। প্রতিবাদের এই মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। জনগণ রাজপথে, তৃণমূল হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। জনগণ রাজপথে, তৃণমূল হুঁশিয়ার। রবিবার 9 ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলে অংশ নেন এবং তারপর বিজেপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় তিনি ওই এলাকার নৈহাটিতে বিজেপির যে সমস্ত কর্মীরা রয়েছেন যারা প্রহৃত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের দ্বারা, এমনটাই অভিযোগ বিজেপি, সেই সমস্ত পরিবারের সঙ্গে দেখা করেন। আর্থিক সহায়তা তিনি তুলে দেন, সাহায্য করেন। আর্থিক বলেন যে পার্টির তরফ থেকেই সাহায্য করা হয়েছে। একই সঙ্গে হাইকোর্টে এই সমস্ত বিষয়কে দেখে নেওয়ার একটা হুঁশিয়ারিও শোনা যায় ওই সমস্ত পরিবারের তরফ থেকে। শুভেন্দু অধিকারী তাদেরকে সাহস যোগান। স্বাভাবিকভাবে শুভেন্দুর বক্তব্য যে পরিস্থিতি ঠিক না হলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হবে। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।